দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। শিবতন্ত্র পরিষ্কার করে লিখছে যে কৃষ্ণ মন্ত্রে আমরা সবাই দীক্ষা নিই, কিন্তু ভগবান কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তাই আজকে হচ্ছে শ্রাবণ মাস, হচ্ছে শিবের মাস। আপনাদের বলে যাই, এই শ্রাবণ মাসে মাহাত্ম্য কথা। শ্রাবণ মাসে কিন্তু 4টে সোমবার আছে, একটা 4, একটা 11, একটা 18, একটা 25। আপনারা যদি গোটা শ্রাবণ মাসটা না পারেন, তাই 4, 11, 18 এবং 25 এই 4টে দিন কিন্তু আপনারা শিবকে জল ঢালুন। শিবকে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন যেন পিতলের জিনিস নিয়ে আপনি পিতলের জিনিসে জল দেবেন না। কিসে দেবেন? তামা কিংবা ব্রোঞ্জের মাধ্যমে দেবেন। ভগবান শিবকে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে কিন্তু জল দিতে নেই। কেন? ওটাকে বাবা শিবের প্রবেশ পথ বলা হয়। সেই জন্য আপনারা দেবেন উত্তর দিকে মুখ করে। দাঁড়িয়ে জল দিতে নাই, হাঁটু গেড়ে বসে ডান হাতের সঙ্গে বাঁ হাতটা মিশিয়ে দিতে হয়। বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়। যদি বেলপাতা আপনাদের এলাকায় প্রচুর থাকে তাহলে 11টা দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, রুদ্র মানে 11 সংখ্যা। তাই বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া হয় তাহলে বাবা খুব খুশি হয়। যদি বেলপাতা না পান, বেলপাতা চূর্ণ দেন, ওতেও বাবা খুশি হয়। কেন? বাবা অল্পতেই সন্তোষ। তাই বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ। এই মাসে কিন্তু 2টো একাদশী আছে। একটা হচ্ছে কামিকা একাদশী, মাথায় রাখবেন। শ্রাবণ মাসটা শিবের মাস। একটু আপনাদের বলে দিই, এই মাসে দেখবেন বর্ষা শুরু হয়, কিন্তু বর্ষা এখন থেকে শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে শ্রাবণ মাস থেকে বর্ষা শুরু হয়। এবার শ্রাবণ মাসটা শিবের মাস কেন? এই শ্রাবণ মাসে জল ঢালা হয় কেন? শিবলিঙ্গে বা শিবের অঙ্গে কেন জল ঢালা হয়? আপনারা তো অনেকে কীর্তন শুনতে এসছেন। একজন বলতে পারবেন জল তো ঢালছেন, কিন্তু কেন শ্রাবণ মাসে ঢালা হয়? কেন ভাদ্র মাসে হলো না? কেন আষাঢ় মাসে হলো না? শ্রাবণ মাসে কেন হলো? এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনে যে বিষ মায়েরা উঠেছিল, এই সৃষ্টিকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন, এবং পান করে কোথায় রেখেছিলেন? কণ্ঠে রেখেছিলেন মায়েরা। এই জন্য বাবার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। যখন বাবা এখানে বিষটাকে রাখলেন, তখন বিষের যে প্রভাব, বিষের যে জ্বালা, এই জ্বালাটাকে দূর করবার জন্য এই শ্রাবণ মাসে দেবতারা বাবাকে কি করেছিল? প্রচুর জল ঢেলেছিল। সেই জল ঢালা রীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা শ্রাবণ মাসে জল ঢালি। এখন একটা প্রশ্ন হবে, অনেকেরই প্রশ্ন থাকে, একটু মাথায় রাখবেন যে বাবা বিষটা এখানে রাখলো না, এখানে রাখলো, ভেতরে নিয়ে গেল না কেন? এই হৃদয় মাঝে নিয়ে গেল না কেন? বাবা বিষটা এখানে কণ্ঠে রাখলো কেন? আসলে এই জায়গাতে ভগবানের বাস। তাই বাবা দেখলো বিষটা যদি ভেতরে চলে যায় তাহলে ভগবান খুব কষ্ট পাবে। হৃদয় মাঝে ভগবান থাকে, তাই বাবা ভোলানাথ পর্যন্ত বিষটা কণ্ঠে ধারণ করেছিল, হৃদয়ে যায় না। তাই ভগবানের জায়গা কোন জায়গাতে? হৃদয়। যার এইখানটা ভালো, পৃথিবীতে সব জায়গায় তার ঠাঁই আছে। আর যার এই জায়গাটা ভালো নয়, সব জায়গায় ঠাঁই নেই। কেন? কাক কোকিলকে জিজ্ঞেস করছে যে কোকিল বলে কি, তোর স্বর এত সুন্দর কেন? তুই দেখতে কালো, আমিও দেখতে কালো, তোর স্বর তো এত সুন্দর কেন? তখন সঙ্গে সঙ্গে কোকিল বলেছিল, আমাকে লোকে ভালোবাসে, তোকে লোকে ভালোবাসে না একটা কারণে, আমার স্বর ভালো, তোর সার ভালো নয়। সঙ্গে সঙ্গে কাক বলেছিল, এতদিন পরে বুঝতে পারলাম। কোকিল বলছে, কি বুঝতে পারলি? আমি বুঝতে পারলাম এইটাই, যে দেখতে কালো হোক আর পরিষ্কার হোক, মুখের ভাষা যদি কারো ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে নিতাই গৌর হরি বল বলে পাওয়া যায়। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো, এতে তোমার লাভ আছে। এই জন্য বারবার বলি, কে কতদিন বাঁচতে এসছেন, এখনই চোখ মুজে দিলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। ওই জন্য যতদিনই বেঁচে আছেন, মহাপ্রভু বললেন তোমার ব্যবহার ভালো করো, তোমার চলা ভালো করো, তোমার ভালো বলা ভালো করো, দেখবে গৌর গোবিন্দের কৃপা তোমার আপনা আপনি হবে। জোরে, এই শ্রাবণ মাসটা কার মাস? জোরে বলুন, কার মাস? এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবা ভোলানাথের মাস। এই মাসে আপনি ঝাড়খণ্ড যদি যান, হুগলি যান, আপনি বাসুকিনাথ যান, আপনি দেওঘর যান, তাহলে দেখতে পাবেন যে কি চলছে। কাতারে কাতারে মানুষ এই মাসে বাবাকে জল ঢালবার জন্যে ছুটবে। সে 40 কিলোমিটার 50 কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে বাঁক কাঁধে নিয়ে যাবে। তারকেশ্বর মন্দিরে আমরা তারকেশ্বর হুগলি হয়ে প্রায়ই গান করে করে যাই। তো আপনারা মনে মনে ভাবেন যদি শ্রাবণ মাসে জল ঢালে, তা নয়। তারকেশ্বরের পথ দিয়ে যদি আপনি রাত্রিবেলায় যান গাড়িতে করে, কোনোদিন দেখতে পাবেন কাতারে কাতারে ছেলে মেয়েরা শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার বাঁক কাঁধে নিয়ে বাবাকে জল ঢালতে যাচ্ছে। তাহলে চিন্তা করতে পারছেন কত ছেলে মেয়েরা যাচ্ছে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলেছি, আমি বাচ্চা ছেলেরা অনেকেই যায়, আমার গাড়ি দেখলে অনেকে আটকায়, এবং গাড়ি দেখলে একটু ছবি টবি করে। তাদেরকে বলেছি, তোরা যে জল দিতে যাচ্ছিস তোর বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ। কি করে? না চাষবাস করে। আচ্ছা বেশ, চাষবাস করে। গ্রীষ্মকালে বাবা যখন মাঠ থেকে আসে, বাবাকে একটু মাথায় জল দিয়েছিলি তো? বলে না। যদি বাবাকে জল না দিলি তবে তোর দেওয়াটা গোটাই বেকার হয়ে গেল।
আপনি দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে মা দুর্গাকে দিচ্ছেন পুষ্পাঞ্জলি, নিজের বাবা মা ভালো কাপড় পায় নাই আর নিজের স্ত্রী পুত্র কন্যাকে দিয়ে আপনি যাচ্ছেন, মা পুষ্পাঞ্জলি নেবে না কেন? মা বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের পিতামাতাকে পুজো কর। যার থেকে জন্ম পেলি তাকে যদি সম্মান না দিতে পারিস তবে তোর জীবনটা গোটাটাই বৃথা হতে। বাবার যদি বয়স হয়ে যায়, সে টাকা পয়সা দিতে পারে না, কিন্তু সে রোজগার দিতে পারে না, কিন্তু সে কিন্তু জ্ঞান আশীর্বাদ দিতে পারে। একটা গাছ যদি বয়স হয়ে যায়, সে ফল দিতে পারে না, সে যেমন ছায়া দিতে পারে, ঠিক সেরকম বাবা মায়ের বয়স হয়ে গেলে সে কর্ম নাও দিতে পারে, অর্থ না দিতে পারে, কিন্তু আশীর্বাদটুকু অন্তত দিবে। বাবা হলো ছাদ আর মা হলো খুঁটি। এই খুঁটি আর ছাদ যদি দুটো চলে যাবে, সেদিন বুঝতে পারবে তাদের দাম কতখানি ছিল। তাই আসল জায়গাটাকে ঠিক রেখে কাজ করতে হবে। প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন রইল, ওই জায়গা থেকে কেউ সরবেন না। জন্মদাতা পিতামাতা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা যদি না করেন, তাহলে ভগবান পুজো করে আপনার কোনো লাভ হবে না। ওই জন্য ওই জায়গাটাতে আগে ঠিক রাখতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলবো যদি একাদশী পালন করতে পারেন তো ভালো, যদি একাদশী পালন না করতে পারেন সেদিন বাড়িতে অন্তত নিরামিষ করুন। যদি একাদশী কেউ না পালন করতে পারেন, বাড়িটাতে মাথায় রাখবেন, বলছে যে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার সব বার আছে, কিন্তু ভগবানের বার কোনটা? শাস্ত্র অনুযায়ী ভগবানের বার হচ্ছে একাদশী বার। তাহলে একাদশী বার যদি ভগবানের বার হয় আর সেই দিনটা যদি আপনি মানতে না পারেন, আপনি সংসারে মঙ্গল চাইলেন কি করে? খুব যুক্তিকর কথা। কিন্তু রবিবারটা রবিবার, সূর্যদেবের বার, সোমবারটা বাবার বার, এমনি করে বার আছে শনিদেবের বার, হ্যাঁ আছে না? তো আমাদের মঙ্গলবার হনুমানের দিন। তাহলে এখন কথা হচ্ছে যে প্রতিটি বার প্রতিটি দেবতার জন্যে, প্রতিটি ঈদ জন্যে, কিন্তু ভগবানের বার কোনটা? ভগবানের বার হচ্ছে একমাত্র একাদশীর বার। একাদশীর বারটার জন্য কিছু মনে করবেন না। আমরা তো বাইরে গান করতে যাই, একাদশীর দিনে যেন বাড়ি বাড়ি একটা উৎসব পড়ে যায়। অনেক মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বলে, প্রভু আমার ছেলে কিন্তু একাদশী করে। এই যেমন বাচ্চাগুলো, শাস্ত্র বলছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। দেখুন 12 মাসে 24টা একাদশী হতে পারে। আপনি 24টা যদি না করতে পারেন, বাছাইগুলো করবেন। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। আর 15 দিন পর পর যদি আপনি একটা একাদশী না করতে পারেন, আপনি জীবনে কি করতে পারলেন? একাদশী মানে উপবাস নয়। আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি সাবু খেতে পারেন। অবশ্য শ্যামা চালের পায়েসটা কেউ কেউ নির্দেশ করে, কেউ কেউ নির্দেশ করে না। তাই আপনাদেরকে বলবো যে অন্তত পেটটা তো ভর্তি থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনি দিব্যি ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন, সুন্দর থাকবেন, কোনো প্রবলেম নেই। একটা দিন অন্তত এটাকে রেস্ট দিন, আপনার শরীর ভালো থাকবে। আর প্রতিদিন যদি আপনি এটাকে কাজ করাবেন, তাহলে আপনার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, যদি পারেন আপনার একাদশী পালন করুন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। একটু বলে জল ঢালতে যায় আইবুড়ো মেয়েরা, তারা কি বলে বলুন তো? যেন ভালো স্বামী পাই। কিন্তু বাবার ওপর কেউ বিশ্বাস করে না। বাবাকে জল ঢালছে, তখন শিব বলছে, হ্যাঁ গো, দুর্গা বলছে, কি বাবা তোমাকে জল ঢালছে, তুমি মেয়েদেরকে কিছু বলছো না? ওই যে বলবো কি করে, আগে থেকে তো ব্যবস্থা করে চলে এসেছি। ওই জন্য মানে আমার কাছে চাইলে আমি দিতে পারি, সে তো ব্যবস্থা করেই আছে। আবার দেখবেন আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সে প্রতি বছর জল ঢালতে যায় আর কান্নাকাটি করে। তা আমাদের সম্পর্কে বৌদি হয়, বললাম কাঁদছো কেন? বলছে আর বলো না, আমি সারা জীবন জল ঢাললাম, নিঃশেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি ভগবানের শিবের কাছে কি বললে? বললাম পরের জন্মে যেন পাল্টে দেয়। তা সেটাও ভালো কথা। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাবার কাছে জল ঢালবেন, কিন্তু বাবার কাছে চাইবেন, আগের ব্যবস্থা করবেন না। বাবা তো বললো আমার কাছে আয়, আমি তো ব্যবস্থা করে দেবো, আমি তো পরম বৈষ্ণব। ওই জন্য শ্রাবণ মাসটা হচ্ছে বৈষ্ণবের মাস, পরম বৈষ্ণবের মাস। দেখবেন এই শ্রাবণ মাস আর কার্তিক মাস, বছরে এই দুটো মাস প্রায় বাড়িতে দেখবেন নিরামিষ হয়, প্রায় বাড়িতে। কেন বলুন তো? শ্রাবণ মাস হচ্ছে পরম বৈষ্ণবের মাস, আর কার্তিক মাস হচ্ছে দামোদরের মাস। এই মাসটা খুব দামি মাস। আসুন, যারা যারা দীক্ষা নিয়েছেন, আমি আপনাদের হাত তুলতে বলবো না। যদি দীক্ষা না নেন তবে আপনার জীবনটা গোটাটাই বৃথা। যিনি দীক্ষা নিয়েছেন তিনি গোবিন্দের সেবা করবার অধিকার পাবেন। আর যিনি দীক্ষা নেননি অথচ গোবিন্দকে ভোগ দিচ্ছেন, গোবিন্দ তার কাছে ভোগ সেবা করবে না। কারণ গোবিন্দের পুজো করতে পারেন আপনি দীক্ষা না নিয়ে, গোবিন্দকে প্রণাম করতে পারেন, গোবিন্দের নাম করতে পারেন, এতে কোনো অপরাধ নেই। কিন্তু গোবিন্দকে যদি সেবা দিতে হয়, ভোগ দিতে হয়, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তার কাছ থেকে জানতে হয় কোন পদ্ধতিতে ভোগ দিতে হবে। কারণ ভোগ দেবার অধিকারটা একমাত্র গুরু আপনাকে দেবে। কিভাবে আচমন করতে হবে, কিভাবে ভগবানের সেবা করতে হবে, এমনি এমনি করলে হবে না। ভগবানের সেবার একটা নিয়ম আছে। এই নিয়মে যদি কেউ করতে পারে তবে তার ঠিক আছে, অনিয়ম করলে নিতাই গৌর হরিবোল। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আপনি ব্যায়াম করবেন, তাতে নিয়মে করবেন, শরীর সুস্থ থাকবে। আপনি পূজা পাঠ করবেন, তার একটা নিয়ম আছে। যদি নিয়মে না করতে পারেন তাহলে গোবিন্দ সেবা হলো না। যেমন ভগবানকে আপনি ফুল দিচ্ছেন, তা যে ফুলটা
কারো বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, তাকে যদি না বলে তোলেন, এমন আছে সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে দেখবেন বাড়ির ফুল গাছটার বাড়ির রাস্তা দিকে আছে, হঠাৎ কেউ হয়তো দুটো ফুল তুলে নিয়ে চলে এলো বাড়ির লোককে না বলে, তাহলে চুরি করে গোবিন্দকে দেওয়া হলো, এতে কিন্তু গোবিন্দ সেবা হয় না। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, যার ফুল গাছ তাকে বলে তুলতে হবে। শুধু তাই নয়, যে গাছ থেকে ফুলটা তুলবেন সেই গাছকে আবার বলে নিতে হয় যে তোমার কাছ থেকে আমি ফুলটা তুলছি। যদি গাছকে না বলে গাছের কাছ থেকে জোর করে তুলে নেন, তাহলে সেটাও গোবিন্দ সেবা হয় না। ফুল তুলতে গিয়ে বলতে হবে গলায় কাপড় দিয়ে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগবো। এতে তোমার কষ্ট হবে ঠিক কথা, কিন্তু আমি যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি। তবে বৃক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। যদি এত বড় কথা কেউ না বলতে পারেন, তাহলে ফুল বৃক্ষের নিচে গিয়ে আপনাকে বা প্রণাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফুল তুলতে হয়। এমনি ফুল তুলে দিলেন, গোবিন্দকে সেবা দিলেন না। ভগবান সব কিছুই দেখেন যে আমাকে যে সেবা করছে কোন পদ্ধতিতে করছে। যেমন ফুলকে আপনি গাছ থেকে তোলার পর জলে যদি ডুবিয়ে দেন তারপর দেন, ও ফুলে কিন্তু সেবা হবে না। ফুলের ওপরে আপনি জলে একটু ছিটা দিতে পারেন, কিন্তু ফুলটাকে জলে ডুবিয়ে ধুয়ে তারপর দেবেন, এর কিন্তু নিয়ম নয়। আবার যদি পাতা দেন গোবিন্দকে, সে বেল পাতায় দিন শিবকে, আর আপনি যে কোনো পাতায় দিন ভগবানকে বা দেবদেবীকে, সেই পাতা কিন্তু ধুয়ে নিতে হয়। না ধুলে সেটা আবার অপরাধ, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। এই জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মে চললে আমাদের জীবন সুন্দর হবে। আর নিয়মে যদি করেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা আনন্দ আলাদা আছে। আর করতে হয় করি, খেতে হয় খাই, শুতে হয় শুই, এই যদি মনে করেন তাহলে নিতাই গৌর হরি বল, ভগবানের সেবা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, না তুলসী পাতা যদি দিতে হয়, অবশ্যই তুলসী পাতা ধুয়ে দিতে হয়। ভগবানের চরণে তুলসী পাতা সবসময় ধুয়েই দিতে হয়। আর তুলসী পাতা যখন দেবেন তখন মাথায় রাখবে যে তুলসী পাতার যেন পিচ্ছিল দিকটা গোবিন্দের চরণে হয়, হ্যাঁ, খসখসে দিকটা যেন না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পিচ্ছিল দিকটা যেন হয়। এবং যখন আপনি তুলসী পাতা দেবেন, তো তুলসী পাতার যে একটা খোঁচা আছে, হ্যাঁ, ওইটা কিন্তু আপনাকে তুলে দিতে হবে, প্লেন দিতে হবে গোবিন্দের চরণে। এবং তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না, সব দেবদেবীকে দেবেন না, ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন। কারণ কৃষ্ণকে তুলসী পাতা দেওয়া যায়, নারায়ণকে তুলসী পাতা দেওয়া যায়, দেবদেবীকে দেওয়া যায় না। দেবদেবীকে ফুল দেওয়া যায়, পাতা দেওয়া যায়, হ্যাঁ, যে দেবী যে ফুলে সন্তুষ্ট তাকে দেবেন, কিন্তু তুলসী পাতা আপনি সবাইকে দিতে পারবেন না। একমাত্র কৃষ্ণকে দিতে পারবেন, নারায়ণকে দিতে পারবেন, বিষ্ণুকে দিতে পারবেন, বাকি কিন্তু কাউকে দিতে পারবেন না। তা আসুন, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানকে সকালবেলায় সেবা করে যে খাই, তার মতো আনন্দ জীবনে আর কারো নাই। তো যাই হোক, সংসারবদ্ধ জীব, আমরা সব কিছু করতে পারি না, এর মধ্যে যেটুকু করতে পারবেন তাতে আপনাদের লাভ আছে। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যার কৃপাতে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সংসারের সমস্ত কাজকর্ম ত্যাগ করে যারা হরিবাসরে এসেছেন, তাদের ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সকলের মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এটাই চাইব। স্বয়ং যিনি কলিযুগের ভগবান, যার কৃপায় আপনারা এখানে এসেছেন, তিনি এসেছিলেন 1407 শতাব্দে পূর্ণিমা তিথিতে। যেদিন আপনারা হোলি খেলায় ব্যস্ত থাকেন, সেদিন মহাপ্রভু এসেছেন আমাদের বাড়িতে। সবচাইতে লজ্জার ব্যাপার, এমন এমন জেলা আছে যেখানে আমরা হোলি পূর্ণিমার দিনে কীর্তন গান গাইতে যাই, ওই দিনও বাড়িতে মাছ মাংসের বন্ধ থাকে না। তো মহাপ্রভু যেদিন এলেন সেই দিনটা আমাদের একটু মানতে হয়। বিশেষ বিশেষ দিন আছে যেগুলো আমাদের মানতে হয়, যেগুলো না মানলে আমরা ভগবানকে স্মরণ করতে পারি না। ভগবানকে ডাকবেন কেন, তার কয়েকটা কারণ আপনাদের বুঝিয়ে দিই। অনেকে প্রশ্ন করে ভগবান কি আছে? আমি একটা ছোট্ট উদাহরণ দ্বারা আপনাদের বুঝিয়ে দেবো। বাচ্চা জন্মের পরে কি খাবে, একথা আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের পরে কি খাবে, এটা ভগবান ভেবে বসে আছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নাই। মায়ের দুগ্ধ খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, আবার মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল দিলেন, গাছের মধ্যে ফল দিলেন, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচারবোধ যদি কারো থাকে তবে তিনি কিন্তু ভগবানের ভক্ত হতে পারবেন। আর এই বিচার যদি কারো না থাকে, শুধু খেলাম ঘুমালাম আর কর্ম করলাম, এই যদি উদ্দেশ্য থাকে, তাহলে ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। তাই ভগবানের আশীর্বাদ পেতে গেলে সংসারের সমস্ত কর্মের ফাঁকে ভগবানের জন্য কিছু করতে হবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান এলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর পণ্ডিত বললেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ
প্রেমের সাগর প্রেমে বিলাতে এলো নদী সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে পরাতনু রাধা প্রেমে গোরপন রাধা প্রেমে পরাতনু রাধা প্রেমে পরাতনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরপন অন্তরে রাধা প্রেমে পরাতনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো উলধ্বনি গৌরাই গৌরী ঠাকুর প্রেম সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া দুটি হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি সবাই মিলে জয় দিন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবে না গৌরাঙ্গ মহাপ্রভু কি বেশ বেশ রাধা রানী কি এত জোরে বলবেন যেন হাফ কিলোমিটার পর্যন্ত যাই শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি না না, দেখলাম পরীক্ষা করে আমি যা বলছি তাতে জয় দিচ্ছেন মানে আপনারা ডুবে গেছেন তো স্বয়ং মহাপ্রভু নিতাই ডেকে বললেন দাদা জীবের দ্বারে হরিনাম দাও কিভাবে দেব নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তর যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তাকে জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচারে করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা আমি দেবে জাতির বিচারে করো না দাদা আচ্ছা যাকে চোখে দেখ এত এত বাড়ালে হবে না কিন্তু এত রিভাব থাকলে হবে না গানটা থেকে ছোট আসরে হচ্ছে কয়েকটা ভক্ত মিলে একবার মিষ্টি ভাষায় টুক 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 করে হবে হ্যাঁ বলছে যদি হাতে ধরার পর যাকে চোখে দেখবো সেই যদি হরিনাম না নেই তখন কি করব দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি ওই যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম এই যে হাতে ধরে বলবে হরি হাতে ধরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে ওই যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হ্যাঁ হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেই শেষ উপায় কি পাছে তারও লোটাইবে পাই ও দাদা গো পাশে কারো আছে কারো লোটা দিবি পাছে তারো পাছে তারো লোটাগিরি বলি পায়ে ধরে বলবে হরি বাবা পাশে ধরে বলিবে হরি পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলাবে হরি
লোটাই। হ্যাঁ, যেমন বাচ্চাগুলো আমাকে তিলক দিচ্ছিল তখন খুব ভালো লাগলো, বাড়ির সবাই কিন্তু রাধে রাধে বলেছে। হ্যাঁ, একবারে রাধে রাধে বলবেন। বৃন্দাবন গেলে কেউ যদি রাধে রাধে না বলেন তাহলে বৃন্দাবন যাওয়াটাই বৃথা। এখানে শাস্ত্র বলেছে যেখানে যেখানে হরির নাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। দেখুন, যার টাকা পয়সা নেই সে তো বৃন্দাবনে যেতে পারবে না। তো মহাপ্রভু বললেন যদি টাকা পয়সা নেই বৃন্দাবনে যেতে পারে না, কিংবা শরীরে অসুস্থ বৃন্দাবনে যেতে পারছে না, যেখানে যেখানে নাম সংকীর্তন হয় সেখানে বসলেই এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন, যদি ভক্তি ভরে নিতে পারেন। এখানে যখন এসছেন এখানে রাধে রাধে বললেই কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তো বৃন্দাবনে কেউ যদি কোনোদিন যান দেখতে পাবেন টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, সবাই কিন্তু রাধে রাধে বলছে। যদি আপনি রাধে রাধে না বলেন তাহলে বৃন্দাবনে অটোতে চাপতে দেবেন আপনাকে। শুধু তাই নয়, বৃন্দাবনে একটা নিয়ম আছে, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না। খুব আশ্চর্যের ব্যাপার। রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রত্যেক দিন রাসলীলায় যেতেন। হঠাৎ একদিন রাধারানী যেতে যেতে একটা তেঁতুল গাছের নিচে বৃন্দাবনে পাকা তেঁতুলের সুটিতে পাটা পিছলে গিয়েছিল। আর পা পিছলে গিয়ে রাধারানী পায়ে খুব আঘাত লেগেছিল। তখন থেকে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল, রে তেঁতুল গাছ, তোর সুটিতে পড়ে আমি এত আঘাত পেলাম, অভিশাপ দিলাম, আজ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না ঠিক কথা, কিন্তু কাঁচা তেঁতুলই খুব মিষ্টি হয়। এখন যেখানে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিলেন, ওই তেঁতুল গাছটা এখন পড়ে গিয়েছে, ওটা একটা সিমেন্টের বেদি বাঁধানো হয়েছে। ওখানে গিয়ে কেউ যদি কেউ একাদশী পালন করতে পারে বৃন্দাবনে, রাধা গোবিন্দের কৃপা কিন্তু তার আগেই হয়ে যায়। কিছু নিয়ম আছে যেগুলো জানলে বৃন্দাবনে গেলে আমাদের খুব সুবিধা হয়। এই লীলাটি বাড়ির জন্য খুব প্রযোজ্য। ছোট্ট করে আপনাদের সামনে বলে যাই, আপনারা শ্রীখণ্ডে কোনোদিন গেছেন? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, যেখানে গোপীনাথের হাতে ভারতবর্ষের প্রত্যেকটি কৃষ্ণের মন্দিরে বা ভগবানের মন্দিরে বাঁশি দেখা যায়। কিন্তু শ্রীখণ্ডের গোপীনাথ যদি দেখতে যান, আশ্চর্যের ব্যাপার, হাতে কিন্তু বাঁশি নাই, হাতে একটা নাড়ু আছে। সেই নাড়ুটা আবার পাথরের নাড়ু, এবং সেই নাড়ুটা অর্ধেকটা নাড়ু। তো সেই নাড়ুটা পাথরে হলো কেন এবং অর্ধেকটা হলো কেন? লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। মাত্র 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। একটা বাচ্চার যাতে কৃষ্ণ ভক্তি হয়, বাচ্চা কীভাবে কৃষ্ণ ভক্তি হবে সেগুলো জানতে চাইলে আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন। খুব সূক্ষ্মভাবে খুব ছোট ছোট করে বর্ণনা করব। লীলাটি ছোটোর মধ্যে গাইব, আপনাদের সময় মতো সেবার ব্যবস্থা করব। কারণ কীর্তনের শেষে যেহেতু প্রসাদের ব্যবস্থা আছে, সেহেতু প্রসাদটা অধিক রাত্রিতে হলে আবার হজম টজম হবে না, তাই টাইমের মধ্যে শেষ করব। তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও 7:30টায় শুরু হয়েছে, 10:30টার মধ্যেই শেষ হবে আর কি, চিন্তা নেই। একবার জোরে বলুন রাধে রাধে, আরেকবার জোরে বলুন রাধে রাধে। বেশ বেশ, হ্যাঁ। শ্রীখণ্ডে গিয়ে দেখতে পাবেন গোপীনাথের মন্দির। বাচ্চা ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সে রঘুনন্দনের কথা আজকে বলবো। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, মন দিয়ে শুনবেন। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, ভালো করে শুনবেন, আমি জিজ্ঞেস করবো মাঝে। শ্রীখণ্ড, হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই। হ্যাঁ, আমার সবচাইতে আনন্দের ব্যাপার, বিশেষ বিশেষ কারণ এখানে কয়েকটা। কারণ এখানে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যাদের বাড়িতে কীর্তন তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে ওনাদের। তৃতীয় হচ্ছে আমাদের শ্রী গুরুদেব, হ্যাঁ, যার সঙ্গে আমার বহু সময় থেকে পরিচিতি, একটা ভালো জায়গার মানুষ এবং আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি এসেছেন, আমার শিষ্য যেখানে মন্ত্র নিয়েছেন উনি এসেছেন, আমার যিনি মানে কি বলবো বেআই মশাই বেয়ান তিনি এসেছেন, তার মেয়ে, আমার মেয়ে, জামাই সবাই এসেছে, আপনারা সবাই এসেছেন, আমার সবাই আপন হয়ে গেছেন। আসুন আজকে বাড়ির মতো করে সুন্দর করে ছোট্ট করে আপনাদের সামনে গাই। সবাই একটু উলুধ্বনি দিয়ে দিন, নিতাই গৌর হরি। আচ্ছা, যে বাচ্চাগুলো রাধে রাধে বলছে, নিতাই গৌর হরি বল বলছে, এই বাচ্চাগুলো কি যাদের বাড়িতে কীর্তন হচ্ছে তাদের বাড়ির ছেলে নাকি পাশে তাদের বাড়ির ছেলে? তো একবারে জেনে নিন পাক্কা কথা, এগুলো কিন্তু ভক্ত তৈরি হচ্ছে আপনার, একবারে 100%। কারণ এদের মধ্যে খুব কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু একবারে প্রেম আছে এবং হাত তুলছে, রাধে রাধে বলছে। এদেরকে এখান থেকে বাধা দেবেন না, ওরা পড়াশোনা করুক, কিন্তু হাত তুলুক, কৃষ্ণ কথা বলুন। এক ছোট্ট কথা বলে যাই, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ বলে একজন মহারাজ আছেন, ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন। 18 বছর ধরে 2টো কিডনি উনার নাই, রাধে রাধে জব করেন, ডায়ালিসিস চলছে। আশ্চর্যের ব্যাপার, বড় বড় ফিল্ম স্টাররা পর্যন্ত রাত 2টো থেকে অপেক্ষা করে থাকে বৃন্দাবনে ওনার চরণ দুটো পাবার জন্য। দেখে নেবেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। উনি ভোর 4টের সময় মন্দিরে যান, তার জন্য হাজার হাজার মানুষ একবারে ঢাক ঢোল বাজিয়ে ফুলের মালা নিয়ে ফুল
বিছিয়ে দিয়েছে, তিনি সেই ফুলের ওপরে যাবেন বলে কতজন তার চরণ পাবার জন্য যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, কয়েকদিন আগে দেখলাম আমি ফেসবুকে যে বিরাট কোহলি, যিনি সবচাইতে ভারতবর্ষ নয় পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা এবং বিরাট কোহলি দুজনে মিলে রাত 2টো থেকে অপেক্ষা করে আছে তার চরণ পাবার জন্য। আশ্চর্যের ব্যাপার, সামান্য একটা কাজ কর্ম আমরা করার পর ভগবানকে ভুলে যাই। আর শুনলাম ওনার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে। তাহলে যার দেশে দেশে একটা করে বাড়ি আছে, সে প্রেমানন্দ মহারাজের চরণ পাবার জন্যে রাত্রি 2টো থেকে বসে আছে চরণ পাবার জন্য। কি দরকার ছিল, রাত্রিবেলায় ঘুমাতে পারতো। এদের কাছ থেকে শিখতে হবে। এরা শিক্ষিত হয়ে কি করলো, আমরা কি করলাম। দেখবেন কয়েকদিন আগে আপনারা খবরে শুনেছেন, যিনি আমাদের চাঁদে গিয়েছিলেন, সুনিতা উইলিয়ামস, তার ব্যাগের মধ্যে একটা ছোট্ট গণেশ এবং একটা গীতা পাওয়া যায়। তাহলে এত বড় বিখ্যাত বিজ্ঞানী, তিনি পর্যন্ত গীতা রেখেছেন এবং গণেশটাকে পর্যন্ত। তার মানে এর থেকে প্রমাণ কি, এনারা সবাই ভগবানকে ভজন করেন। সম্রাট আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইনের কথা যদি শোনেন, যদি পড়াশোনা করেন, তাহলে জানতে পারবেন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। নিউটন, আইজাক নিউটন, তিনি পর্যন্ত ঈশ্বর বিশ্বাস করতেন। আমি দেখেছি বড় বড় উচ্চ মার্গের মানুষ যারা, তারা ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। তাই আমি আপনাদের বারবার বলবো, আপনার সংসারের সমস্ত কর্তব্য কর্ম করুন, কিন্তু ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্তি শেখান। দেখবেন কৃষ্ণ ভক্তি শিখলে তাদের কৃষ্ণের কৃপা হবে, অজান্তে হবে। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়, আজকে আপনি কিছু খারাপ কাজ করুন, ওটার জন্য কিন্তু আপনার অপেক্ষা করতে হবে, আপনি সেটার শাস্তি পাবেন। আর যদি আজকে আপনি ভালো কাজ করেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে, 10 বছর পরে আপনার কাছে ডবল হয়ে আসতে হবে। নিতাই গৌর হরি বল। এই জন্যে বারবার বলি, ভক্তি সম্পদ ভগবানের চরণে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ অবশ্যই দেবে। তো শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার আমাদের শ্রীখণ্ড থেকে শ্রীবাসের অঙ্গন মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলল, অনেকটা রাস্তা যাবি কি করে, আরে পা ফুলে যাবে তো। তখন তার ট্রেন বাসের যোগাযোগ ছিল না, আর রাস্তায় টোটো অটো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। ছোট ভাইকে বড় ভাই বলছে, যাস নে, পা ফুলে যাবে, এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা গুরুদেবের মুখ থেকে শুনেছি, কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাস্তা দিয়ে চলে যায়, তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। বড় ভাই বলল, তাহলে তুই যখন বলছিস তখন চল, আমি আগে আগে যাই, তুই পেছন পেছন চল। লক্ষ্য করুন, সেই শ্রীখণ্ড থেকে 2 ভাই, বড় ভাই মুকুন্দ আর ছোট ভাই নরহরি কৃষ্ণ নাম করতে করতে চলল কোথায়? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ তালি দেবেন, কৃষ্ণ তালি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। মূলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে রাধে। কৃষ্ণ হে দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আপনারা বলবেন,
মহাপ্রভু বললেন সেবা শোনা, এক কাজ করো, দু ভাই আমাদের দেখতে এসেছে, দর্শন করতে এসেছে, চলো সুরধ্বনি তীর দিয়ে একবার আমরা গান গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক। মহাপ্রভু যাচ্ছেন ভক্তগণ সঙ্গে, আর দু ভাই দর্শন করছেন। সুরধ্বনি তীরে সৌরধনে তেরে এর মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে আজি সৌরধনে তেরে মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করে করো ধনি নিত হরি ধনে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আরে করে করতালি ধ্বনি এই যে ভাইরা, মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছে, ছোট ভাই বড় ভাইকে বলছে নরহরি মুকুন্দকে, দাদা ওই তো আমার গোরা নাচে, ওই দেখি ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ওই নাচে। দেখি ঘেমে দণ্ড বাঘ তুলে ওই তো এই যে, আমার এই যে। গোরা নাচে যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নৃত্য করছে, নাচছে। ছোট ভাই বলছে দাদা দেখো ওই তো আমার গোরা নাচছে। বড় ভাই বলছে না না, আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, আজি অন্তরে যারি শ্যামে নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। যদি অন্তরে জানি থেমে আছে বাইরে গোরাই নাচে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে আজ সুরধনে তেরে মহাবিলস সমবায় মালক এইদিকে ভগবান ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন আপনার একটা বিপদ হতে পারে। ভগবান তখন আপনাকে পরীক্ষা করছে, ধাক্কা মেরে একবার দেখি এ আমাকে ভুলছে কিনা। আমরা অনেক জায়গাতে গান করতে যাই, অনেকে আমার কাছে কেঁদে কেঁদে বলে একটি মাত্র ছেলে আমার ছিল, মেয়েও নাই, একটি ছেলে সব চলে গেল। তিনি খুব কান্নাকাটি করেন, কিন্তু আমরা বিচার করতে পারবার মতো আমাদের ক্ষমতা নেই। মহাজনরা বলেছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। এটা তোমার ছিল না, যিনি দিয়েছেন তোমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। এই জন্য বারবার বলবো, ঈশ্বর যা করছেন, যে কোনো জিনিস করছেন, সব মঙ্গলের জন্যই করছেন। আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছেন, ওটা আপনার মঙ্গল হচ্ছে। কেন বলুন তো? আপনি খারাপ ব্যবহারটা জমা দিচ্ছেন, আপনাকে কিন্তু একদিন পেতে হবে, অপেক্ষা করুন। আপনি যদি ভালো ব্যবহার করছেন কারোর সঙ্গে, তাহলে অপেক্ষা করুন, ওই ভালোটাও পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ কেউ যদি চাকরি করে মাসের প্রথমে তো বেতন পায় না, মাসের শেষে পায়। তাহলে কেউ যদি খারাপ কর্ম করে, খারাপ ব্যবহার করে আপনার সঙ্গে, বা ভালো ব্যবহার করে, তার জন্যে কিন্তু অপেক্ষা করতে হবে, তার ফল কিন্তু একদিন আছে। এই জন্য মহাপ্রভুকে যারা ভক্তি করে, মহাপ্রভুর নাম গুণগান গান যারা শোনে, তাদের উপকার আছে, অপেক্ষা করতে হবে। আর যারা মহাপ্রভুর নিন্দা করে, মহাপ্রভুর নাম গান শোনে না, মহাপ্রভু সম্পর্কে সমালোচনা করে, অনেক ব্যক্তি আছেন, এদের কি হয়? এদের কৃপা কোনোদিন হয় না, তাদের জন্য অপেক্ষা করতে হবে। যেমন আমাদেরকে অনেকে প্রশ্ন করে, কিছু মনে করবেন না, আচ্ছা প্রদীপবাবু খুব তো কীর্তন করছেন, মন্দিরে কেন ভগবানের গলা থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে? ওই ভগবান কিছু করতে পারছে না কেন? আজকে একটা কথাতেই উত্তর পেয়ে যাবেন। ভগবানের মন্দিরে সোনা চুরি হচ্ছে ভগবানের গলা থেকে, কিন্তু ভগবান কিছুই করছেন না। তাহলে ভগবান বলে কেউ নেই নাকি? হ্যাঁ, ভগবান করছেন। ধরুন আমি যদি সোনা চুরি করে চলে যাই, আমি বাড়ি চলে গেলাম, আপনি আমাকে চিনতে পারলেন না, আমার কি হচ্ছে আপনি কি করে জানলেন? আমার ভেতরে কি হচ্ছে আমি চুরি করার পর, ওটা আপনি কি করে জানলেন? চুরি তো হয়ে গেল জানলেন, কিন্তু যে করে গেল তার তো জানতে পারলেন না, সবসময় তো ধরা পড়ে না। তাহলে যিনি ধরা পড়লেন না, তার কি হবে সেটা সে তো অপেক্ষা করছে তার শাস্তি পাওয়ার জন্য। এই জন্য বারবার বলবো, যেমন দেখবেন স্কুলে মাস্টারমশাইরা যখন পড়াশুনো করান, ছেলে যখন পরীক্ষা দেয়,
পরীক্ষার সময় মাস্টারমশাইরা যখন গার্ড দেয় তখন ছেলে যদি ভুল লেখে তবু কিন্তু বলে না তুই ভুল লিখছিস, আর যে ঠিক লেখে তবু বলে না তুই ঠিক লিখছিস। কেন? ঠিক লিখছিস কি ভুল লিখছিস রেজাল্টের সময় বুঝতে পারবি। এই জন্য আপনি চুরি করছেন না ভগবানের কাছে খারাপ কাজ করছেন ওটা রেজাল্টের সময় বুঝতে পারবেন। ভগবানের কাছে ভক্তি দেবেন, ওটাও ভগবান কিছু বলবে না, চুপ করে থাকবে। মানে অপেক্ষা করো, তুমি রেজাল্টের জন্য আমাকে ভক্তি দিয়েছো পাবে। আর যদি চুরি করে তাও বলবে এতেও কোনো অসুবিধা নেই, কেন তুই অপেক্ষা কর, এর ফল কিন্তু অপেক্ষা করছে। তাই যে যেমন কর্ম করবেন তার ফলের জন্য আপনি তৈরি থাকুন। যখনই খারাপ কর্ম করুন ভালো কর্ম করুন, নিজের বিবেককে প্রশ্ন করবেন আমি ঠিক করছি তো। যদি আপনি ঠিক করছেন তাহলে আপনি ঠিক পাবেন, আর যদি ভুল করছেন তাহলে আপনি ভুল পাবেন। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু যখন দাঁড়িয়ে আছে তখন মুকুন্দ শ্রীবাসকে বলো, শ্রীবাস ওরা দু ভাই আমার কৃপা পেতে এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। তাহলে দু ভাই মিলে কৃপা পেতে গেল। এক ভাই পেলো একবার পেলো না, যে পেলো তার তো আনন্দ হলো, যে পেলো না তার কত কষ্ট হলো। এখন লক্ষ্য করুন, শ্রীবাস এসে বলছে এই তোমাদের মধ্যে ছোট ভাইকে তুমি, তোমার নাম নরহরি, এই মহাপ্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, আর তুমি বড়, তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। আপনি যদি মহাপ্রভু বলে তুমি কৃপা পাবে না, তুমি কি নাচবে? আপনি কি নাচবেন? ওখানে নাচবেন না, কেন? দুঃখ পাবেন। কিন্তু যেই না শ্রীবাস মুকুন্দকে বলেছে তুমি বড় ভাই, তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলল হ্যাঁ গো, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি জয় গৌর বলে নাচছো। শ্রীবাস বলছে আমাকে যদি প্রভু বলতে 100 জন্ম বলে সঙ্গ পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ নিতাই প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 গৌর হরি আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম কেঁদে বেড়াবো। মায়েরা, এর থেকে প্রমাণ কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। 100 ভাইয়ের দাদা দুর্যোধন মহাভারতে তিনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন, কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা স্থির ছিলেন যুধিষ্ঠির, তিনি ভগবানকে পেলেন। তাই কিছু মনে করবেন না, কীর্তন শুনতে এসে কারো মন যদি চঞ্চল হয়, আর যদি আপনি মনে করেন ঘর যাব, ঘর ঘর করবেন, তাহলে মৃত্যুর সময় আপনার গলাটা বেশি করে ঘর 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 করবে। অপেক্ষা করুন। এই জন্য বারবার বলবো, মনকে যিনি স্থির করতে পেরেছেন তিনি গোবিন্দের কৃপা পাবেন, আর মন যা চঞ্চল আছে তার জীবনে কোনো উন্নতি নেই। এই জন্য দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল তরকারিতে 2 বার নুন দেয় আর বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুল কেটে ফেলে। ওই জন্য বারবার বলবো, স্থির ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে, চঞ্চল ব্যক্তি জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। মুকুন্দ সরকার কাঁদছে, ভগবান বলল আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না, আর ভক্তের অহংকার সহ্য করতে পারি না। যদি কারো ভেতরে অহংকার থাকে ভগবান তার কাছ থেকে সরে যায়, আর যদি কারো ভেতরে প্রেম থাকে ভগবান তার কাছে যায়। আপনার মহাভারতের দিকে দেখেছেন কি না, 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, তোমাকে এমন খাবার খাওয়াবো তুমি বাপের জন্মে খাওনি। ভগবান বলছে তোমার বাড়ি যাব, কিন্তু আমি ঢেকুর তুলে চলে আসবো, তোমার বাড়িতে কিছু খাবো না। কার বাড়িতে খাবো? বিদুরের বাড়িতে খাবো। কেন? বিদুর অপেক্ষা করছে আমাকে সেবা করার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যার মধ্যে নত ভাব থাকবে, বিনয়ী ভাব থাকবে, ভগবান তার কাছে যাবে। মহাপ্রভু যখন এই কথাটা বলেছে তখন মুকুন্দ সরকার খুব কাঁদছে। মহাপ্রভু মুকুন্দকে এসে বলল, মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে বলি, শোনো, তুমি যে কবিরাজি চিকিৎসা করো তোমার খুব একটা নাম ডাক নাই তো, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তোমার মাথায় হাত দিয়ে দিলাম। এই জন্য বলে না, এর এত উন্নতি কেন, এর এত কৃপা কেন, এ এত ভক্ত কেন? একটাই কারণ, মহাপ্রভুর আশীর্বাদ তার উপরে আছে। আর মহাপ্রভুর আশীর্বাদ নিতে গেলে আপনাকে হরিবাসরে বসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আপনাকে ভাগবত পাঠ শুনতে হবে, ভালো ভালো পবিত্র জায়গায় যেতে হবে। যত আপনি পবিত্র জায়গায় যাবেন তত মন কিন্তু আপনার পবিত্র হয়ে যাবে।
তাই মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললেন, মুকুন্দ তুমি দেরি করো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে হ্যাঁ, গরিবের চিকিৎসা করবে, 1 টাকাও নেবে না কিন্তু। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, জীবনে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েও চরণে ধরিয়ে, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েও চরণে ধরিয়া, হরে রাম বিরাম, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হৃদয় হরি বল, বল বল হরি বল। বল বল হরি বল। আচ্ছা, সবার কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলেন শ্রাবণ মাসে।